জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার দাবিতে বুধবার দুপুর থেকে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন আহতরা। রাতে উপদেষ্টা আসিফ নজরুল সহ 4 উপদেষ্টা হাসপাতালটির সামনে এসে দুঃখ প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে আলোচনার আশ্বাস দেন তিনি। অবরোধের প্রায় 15 ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সকালে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা রোগীদের খোঁজ খবর নেন। অভ্যুত্থানে আহতরা জানান, ফ্যাসিস্ট অনুসারী এখনও রয়ে গেছে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে, তাই চিকিৎসা পেতে তাদের এখনও পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। এছাড়াও চিকিৎসা পেলেও আর্থিক সহযোগিতা পাচ্ছেন না তারা। হাসপাতালে যেখানে যেখানে এখনো স্বৈরাচার সরকারের সহযোগিতার দোসর যারা, তাদেরকে অপসারণ তো জরুরি, না তো আমরা সুচিকিৎসা চাইলেও আমরা পাবো না। কোনো দলীয়ভাবে কেউ দেয় নাই, সরকারের পক্ষ থেকে দেয় নাই। লাস্ট জুলাই ফাউন্ডেশনে বলছিল আহত ভাইদেরকে 1 লাখ টাকা করে দিবে, সেটা থেকেও সেটাও এখনো পাই নাই। পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, পঙ্গুতে ভর্তি রোগীদের জন্য বিএনপির পক্ষ থেকে দেয়া হচ্ছে 5 লাখ টাকা। এছাড়াও গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তিনি। জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনে আহত 84 জন এখনও চিকিৎসাধীন আছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।